বিয়ের আর মাত্র ৭ দিন বাকি। সারা বাড়ি আলোয় আলোকিত, সাজসজ্জা আর অতিথিদের ব্যস্ততার মুখর। কিন্তু এই আনন্দের মাঝখানে নন্দিনীর মুখে কোনো হাসি নেই। তার চোখে শুধু একটাই মুখ, অর্ণব। রাতে সবাই ঘুমানোর পর সে আলমারির ভিতর থেকে অর্ণবের দেয়া ডায়েরিটি বের করলো। কাঁপা হাতে ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি কোনো দিন এই ডায়েরিটি তোমার হাতে আসে তাহলে বুঝবে তুমি আমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছ। কারণ আমি জানি তুমি কখনো স্বার্থের জন্য আমাকে ছেড়ে যেতে পারো না। নন্দিনীর চোখ ভিজে উঠল। সে পড়তে থাকল, আমি তোমাকে কোনো দিন দোষ দেব না। শুধু একটা কথাই মনে রেখো, তুমি সুখে থাকলে আমি খুশি। পরের পাতায় একটি ছবি। ছবিটি দেখে নন্দিনী অবাক হয়ে গেল। ছবিতে তার একটি ছোট্টবেলার ছবি। তখন তার ৮ বছর বয়স। পাশে দাঁড়িয়ে ছোট্ট একটি ছেলে। সেই মেলার দিন যখন তুমি হারিয়ে গেছিলে, আমি তোমার হাত ধরে তোমার বাবার কাছে পৌঁছে দিয়েছিলাম। তখন আমি মনে মনে বলেছিলাম, এই মেয়েটি একদিন আমার জীবনের প্রিয় মানুষ হবে। নন্দিনীর বুক কেঁপে উঠল। সে বুঝতে পারেনি এত বছর আগে তাদের দেখা হয়েছিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। উপাস থেকে অর্ণবের এক বন্ধু কাঁপা গলায় বলল, আপা, অর্ণব ভাই আজ ৩ দিন ধরে নিখোঁজ। দোকান বন্ধ, ফোন বন্ধ, কেউ জানে না উনি কোথায়। নন্দিনীর হাত থেকে ফোনটা পড়ে গেল। দৌড়ে বইয়ের দোকানে গেল। দোকানের শাটার বন্ধ। দরজায় ঝুলছে একটি কাগজ, স্বপ্নের পাতা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। নন্দিনীর বুকটা হু হু করে উঠল। সে জানতো অর্ণব চলে গেছে, কিন্তু কোথায়? আজকে রাতে বালিশে মুখ লুকিয়ে একটাই কথা বলল, একবার ফিরে এসো অর্ণব, একবার শুধু বলো সব ঠিক হয়ে যাবে। কিন্তু উত্তর এলো না। বাইরে তখন মুষলধারা বৃষ্টি, আর দূরে কোথাও অন্ধকারের ভিতর হাঁটছে একা অর্ণব। তার চোখে জল, হাতে একটি পুরানো ব্যাগ। সে মনে মনে বলল, ভালোবাসা যদি সত্যি হয় একদিন আবার আমাদের দেখা হবে। কিন্তু সে জানতো না সামনে যা অপেক্ষা করছে তাদের জীবন চিরদিনের মতো বদলে দিতে পারে। বিয়ের দিন সকালে নন্দিনীর বাড়ি, আলো, ফুল আর অতিথিদের কোলাহলের মুখর। উঠান জুড়ে প্যান্ডেল, রান্নাঘরে ব্যস্ত আত্মীয়দের হাসি, সব কিছু যেন আনন্দের ছবি। কিন্তু এত আনন্দের মাঝখানে নন্দিনীর মুখে কোনো হাসি নেই। আয়নার সামনে লাল বেনারসি পরে সে শুধু একটা কথাই ভাবছে, তুমি কোথায়? আর তার চোখের কোণের জল বারবার মুছিয়ে দিচ্ছে বান্ধবী মিতা। মিতা বলল, তুই যদি অর্ণবকে এত ভালোবাসিস তাহলে এই বিয়ে করছিস কেন? নন্দিনী কাঁদতে কাঁদতে বলল, মায়ের জীবন বাঁচানোর জন্য একজন মেয়ে কখনো কখনো নিজের স্বপ্নকে হারিয়ে নিজের পরিবারকে বাঁচায়। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ, বর এসেছে, বর এসেছে। বাড়ির সবাই তখন ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু নন্দিনীর বুকের ভিতরটা যেন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। অন্যদিকে শহরের এক হাসপাতালে অর্ণবের চোখ খুলল। সে অবাক হয়ে যা দেখল। সে তাকিয়ে দেখল একজন বৃদ্ধ ডক্টর তার পাশে বসে আছে। আপনি এখন কেমন আছেন? অর্ণব ধীরে ধীরে বলল, আমি এখানে কিভাবে এলাম? ডাক্তার উত্তর দিল, সেদিন রাতে বৃষ্টির মধ্যে আপনাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। প্রচণ্ড জ্বর ছিল। অর্ণব হঠাৎ সব মনে পড়ে গেল। আজ নন্দিনীর বিয়ে। সে বিছানা থেকে দাঁড়াতে গিয়ে টলমল করে মাটিতে পড়ে গেল। ডাক্তার তাকে থামিয়ে দিয়ে বলল, এই অবস্থায় কোথাও যাওয়া যাবে না। অর্ণব শুধু বলল, আজ না গেলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। সন্ধ্যায় নন্দিনীর বিয়ে, সব আয়োজন সম্পূর্ণ। পুরোহিত বলল, কনেকে নিয়ে আসুন। নন্দিনী ধীরে ধীরে বিয়ের মণ্ডপে এসে বসল। ঠিক তখনই বাইরে হঠাৎ চিৎকার শোনা গেল, একটু দাঁড়াও। সবাই অবাক হয়ে দরজার দিকে তাকালো। দেখা গেল ভিজে কাপড়ে, এলোমেলো চুলে দাঁড়িয়ে আছে অর্ণব।
চোখ লাল, মুখে ক্লান্ত। সে ধীরে ধীরে নন্দিনীর সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে নিতে আসিনি, আমি শুধু একটা প্রশ্ন করতে এসেছি। নন্দিনীর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে বলল, তুমি কি এখন আমাকে ভালোবাসো? কয়েক মুহূর্ত নীরবতা। তারপর নন্দিনী ধীরে ধীরে বলল, হ্যাঁ, আজও কালও, যতদিন বাঁচব ততদিন। পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই রঞ্জন চৌধুরী ধীরে ধীরে এগিয়ে এলো। তিনি শান্ত গলায় বললেন, আমি সব জানতাম তোমাদের ভালোবাসা সত্যি কিনা সেটা দেখতে চেয়েছিলাম। সবাই তাদের দিকে তাকিয়ে রইল। তিনি আবার বললেন, যে ভালোবাসা টাকার জন্য ভেঙে যায় সেটা ভালোবাসা নয়। কিন্তু তোমাদের দুজনে নিজেদের সুখের আগে অন্যের জীবনকে বেছে নিয়েছো। তাই এমন ভালোবাসাকে আমি কখনোই আলাদা করতে পারবো না। রঞ্জন চৌধুরী নিজের বিয়ে বন্ধ করে দিল। নন্দিনীর মা চোখের জল মুছে অর্ণবের হাত ধরে বলল, আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার। অর্ণব আর নন্দিনী একে অপরের দিকে তাকিয়ে রইল। দুজনের চোখ তখন একই কথা বলছে, সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। সময় যত কঠিন হোক, সে একদিন নিজের ঠিকানা খুঁজে নেয়।